আমরা সহিহ বুখারীর কিতাবুল ওহী ওহীর অধ্যায় এর দ্বিতীয় হাদিসটি শুরু করছি। সহিহ বুখারী পর্ব ২ কিতাবুল ওহী ওহীর অধ্যায় ২ নং হাদিস। আয়েশা রাহ থেকে বর্ণিত। হারিস ইবনু হিশাম রাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাঝে মাঝে তা ঘণ্টাধ্বনির মতো আমার কাছে আসে, আর এটাই আমার উপর সবচেয়ে কঠিন হয়। যখন সে অবস্থা চলে যায় তখন আমার তা মুখস্থ হয়ে যায় যা ফেরেশতা বলেছেন। আর কখনো ফেরেশতা মানুষের রূপ ধরে আমার সাথে কথা বলেন, আর আমি যা বলেন তা মুখস্থ করে নিই। আয়েশা রাহ বলেন, আমি শীতের তীব্র দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তাঁর উপর ওহী নাজিল হয়েছে। ওহী শেষ হওয়ার পর তাঁর কপাল থেকে ঘাম ঝরছিল। সহিহ বুখারী কিতাবুল ওহী হাদিস নং ২। হাদিসের ব্যাখ্যা। এই হাদিসটি ওহী নাজিলের পদ্ধতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়। হারিস ইবনু হিশামের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ ওহী আসার দুটি প্রধান পদ্ধতির কথা উল্লেখ করেছেন। ১. ঘণ্টাধ্বনির মতো, এটি ছিল ওহী নাজিলের সবচেয়ে কঠিন অবস্থা। রাসূলুল্লাহ অনুভব করতেন যেন এক তীব্র ঘণ্টার শব্দ বা ঝনঝন আওয়াজ তাঁর কানে আসছে, যা তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করত। এই সময় তিনি গভীরভাবে মনোনিবেশ করতেন এবং ওহী শেষ হওয়ার পর যা নাজিল হয়েছিল তা তাঁর মুখস্থ হয়ে যেত। আয়েশা রাহ এর বর্ণনা থেকে বোঝা যায় এই অবস্থার তীব্রতা এতটাই ছিল যে শীতের দিনেও তার কপাল থেকে ঘাম ঝরত। এটি ওহীর গুরুত্ব ও মহত্ব প্রকাশ করে। ২. ফেরেশতা মানুষের রূপ ধরে, কখনো কখনো ফেরেশতা জিবরিল মানুষের আকৃতি ধারণ করে রাসূলুল্লাহ এর কাছে আসতেন এবং কথা বলতেন। এই পদ্ধতিটি তার জন্য অপেক্ষাকৃত সহজ ছিল। সাহাবায়ে কেরামও কখনো কখনো জিবরিল কে সাহাবী দিহয়া আল কালবির রাহ রূপে দেখতেন। এই হাদিসটি প্রমাণ করে যে ওহী ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা, যা রাসূলুল্লাহ অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সাথে গ্রহণ করতেন এবং আমাদের কাছে পৌঁছে দিতেন। এটি তার রিসালাতের সত্যতার একটি অন্যতম প্রমাণ।